একটানা বৃষ্টি ও ডিভিসি ছাড়া জলে আবারও নতুন করে প্লাবিত উদয়নারায়ণপুরে বেশ কয়েকটি গ্রাম। গত রাত থেকে উদয়নারায়ণপুর এলাকার বিভিন্ন জায়গায় জল ঢুকতে শুরু করেছে। সরাসরি আমাদের প্রতিনিধি উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে কি জানাচ্ছেন, কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার মানুষ, আসুন শুনে নেই ওনার মুখ থেকে। নমস্কার, আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ। আমি সৌরভ। ইতিমধ্যেই আমি উপস্থিত আছি হাওড়ার উদয়নারায়ণপুর থানার অন্তর্গত যে মেন সড়ক, সেই মেন সড়ক কিন্তু একদম পুরোপুরি জলের তলায়। আমরা সরাসরি সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করব জাগরণ বাংলা নিউজের পর্দায়। ডিভিসির ছাড়া জলে, বলা চলে একটানা বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে এখন কিন্তু উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকা কার্যত জলের তলায় এবং নতুন করে বিভিন্ন এলাকায় কিন্তু জল ঢুকতে শুরু করেছে। তেমনই ছবি আমরা তুলে ধরবো। দাদা, এই যে একটানা বৃষ্টি আর ডিভিসি ছাড়া জলে আবারও এই বছরের মধ্যে দ্বিতীয়বার প্লাবনের শিক্ষা, কি বলবেন এটা নিয়ে? কি বলবো, প্রতি বছরই তো হচ্ছে, এক বছরেও বন্ধ নেই, প্রতি বছরই হচ্ছে। কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে? সমস্যা তো প্রচুর, প্রতি বছর দোকানে জল ঢুকে যাচ্ছে, বাড়িতে এক মানুষ জল হয়ে গেছে। আমাদের যেখানে বাড়ি, কোথায় বাড়ি আপনার? এইখানেই বাড়ি, উদয়নারায়ণপুর, এই খালের গায়ে বাড়ি। আর সরাসরি আমরা কথা বলে নিলাম স্থানীয় একজন মানুষের সঙ্গে। তিনি জানাচ্ছেন, বলা চলে এটা প্রতি বছরই এদের কাছে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কি বলছেন? গত বছর বন্যা হচ্ছে, এটা হায়েস্ট আছে। হ্যাঁ, এই জায়গাগুলো জল ওঠে না? জল ওঠে, কিন্তু যে নদীটা বাড়া আছে, এরকম বাড়া কোনো বছর দেখিনি। আপনার নাম? সুনীল ধারা। আমরা পেয়ে গেছি একটা স্থানীয় একজন মানুষকে। এই যে আপনাদের এলাকায় যে বন্যার জল হু হু করে বাড়ছে, কি বলবেন? এই বন্যা পরিস্থিতি খুবই খারাপ, দেখতে পাচ্ছেন আপনারা। যদিও এখন আমাদের দামোদর নদীর সংস্কার হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা যা দেখতে পাচ্ছি, জল ছাড়ার পরিমাণ অনুযায়ী আপ টু এখান থেকে ধরে নিন একবারে ডিবুসুট পর্যন্ত, হ্যাঁ, অধিকাংশ পিচ রাস্তার ওপর দিয়ে ধরে নিন এক কোমর সবটাই ঝাঁপাচ্ছে। তো পরপর পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। আর এইদিকে নিচের দিকে আপনার যতগুলো গ্রাম আছে সবগুলো পরপর করে, রামপুর, শ্যামপুর, ডিবুসুট, এদিকে পিয়ারাপুর আছে, হোরাল আছে, মোটামুটি ধরে নিন খান 50 গ্রাম ক্ষতিগ্রস্ত হবে। 50টা গ্রাম মানে বুঝতে পারছেন। ধরুন ধান অনেকটাই পেকে গিয়েছিল, কতটা ধান 50টা গ্রামের ধান মানে বুঝতে পারছেন, 50টা গ্রাম মানে কতটা এরিয়া হতে পারে। আপ টু আপনার এই জায়গাটা যতগুলো পরপর আমি আপনাকে ক্যালকুলেশন করে বলে দিচ্ছি, 50টা মিনিমাম গ্রাম আছে, সব ক্ষতিগ্রস্ত হবে যে পরিমাণ ধান। আপনার নাম? আমার নাম সুদীপ সামন্ত। এবার স্কুলের অবস্থা খারাপ হবে, দেখতে পাচ্ছেন আমি প্রাইমারি স্কুলের টিচার। আসছিলাম এদিকে দেখতে, পরিস্থিতি এরকম খুবই খারাপ। স্কুলও খোলা যাবে না কতদিন। কিন্তু সব কিছুর ওপর জল ছাড়া দায়ী কি কে দায়ী, প্রশাসন দায়ী আমরা জানি না, কিন্তু এগুলো নিয়ে ভাবা দরকার।